আজকে আমরা সূরা বাকারার তাফসীর করব ইনশাআল্লাহ। সূরা বাকারা কোরআনে কারীমের মধ্যে মোট 114টি সূরা আছে। কতটি সূরা? 114টি সূরা। তার মধ্যে আজকে আমাদের 2 নম্বর সূরার তাফসীর হবে। এই সূরার মধ্যে রুকু আছে 40টি। রুকু কাকে বলা হয়? যেহেতু অনেকে জানেন, অনেকে জানেন না। রুকু বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধারাবাহিক আজকে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া এত আয়াত থেকে এত আয়াত পর্যন্ত শুনে গেছেন, এটাকে এক রুকু বলে। কথা বুঝছেন? আয়াতের সংখ্যা হলো 286টি আয়াত সূরা বাকারার মধ্যে। সূরা বাকারার মধ্যে আয়াত সংখ্যা কত? 286টি আয়াত। সূরা বাকারার মধ্যে শব্দের সংখ্যা কত? 6021টি শব্দ। শব্দকে আরবিতে জুমলা বলে, বাংলাতে শব্দ বলি আমরা, ইংরেজিতে ওয়ার্ড বলে থাকি আমরা। হরফের সংখ্যা হলো 25300। সূরা বাকারার মধ্যে হরফ সংখ্যা কত? 25003টি। এই সূরার মধ্যে ফজিলত অনেক আছে। আমরা মাত্র 10টা ফজিলতের কথা আজকে আলোচনা করব, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হলো তাফসিরের। 10টা সূরা, 10টা তাফসিরের মধ্যে যে উল্লেখযোগ্য যে কিতাব তাফসিরে জালালাইন, ওই কিতাব থেকে বলতেছি। তাহলে আমরা আজকে সূরা বাকারার 10টা ফজিলতের কথা শুনব ইনশাআল্লাহ। তারপর আমরা তাফসিরের মধ্যে আসব। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার ফজিলত হলো, 1 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা সূরা বাকারার প্রত্যেকটি আয়াতের সাথে আল্লাহ তাআলা 80 জন ফেরেশতা জিবরাইলের সাথে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আর পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এমন একটি আয়াত দিয়েছেন যার নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা আল্লাহ তাআলা আরশ আজিমের নিচ থেকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার 3 নম্বর ফজিলত, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করবে তো ওই ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত আর ফেরেশতা প্রবেশ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর সূরা বাকারার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হবে ওই ঘরকে তোমরা মৃত আর কবরস্থান মনে করিও না। যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হবে তো ওই ঘরকে তোমরা কবরস্থান মনে করিও না। আর যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হবে না ওই ঘরকে তোমরা কবরস্থান মনে করিও, মৃত মনে করিও। কথা বুঝছেন? তাহলে কয় নম্বর গেছে? 4 নম্বর। 5 নম্বর ফজিলত সূরা বাকারার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে তো কিয়ামতের দিন সূরা বাকারা তার মাথার উপরে ছায়া দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর ফজিলত সূরা বাকারার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে তো কিয়ামতের দিন সূরা বাকারা তার জন্য সুপারিশ করবে। আল কুরআনু শাফিউন মুশাফফাউন, সে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ, দক্ষিণ লাউতলির আপনার অমুক বান্দা, অমুক বান্দি সূরা বাকারা আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ তাকে আপনি জান্নাত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর সূরা বাকারার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সূরা বাকারা তেলাওয়াত করবে, তো সূরা বাকারা তেলাওয়াত করার কারণে যদি কোনো জাদুঘর তার জন্য জাদুবিদ্যা করে থাকে, বান্টনা করে থাকে, জাদুবিদ্যা করে থাকে, তো তার জন্য ওই জাদুটা আর কাজ করবে না। বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর, একজন সাহাবী সূরা বাকারার ফজিলত বয়ান করে। একজন সাহাবী সূরা বাকারা তেলাওয়াত করেছে, করার পরে তার ঘরটা আলোকিত হয়ে গেছে। এবার অন্য সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আমাদের মধ্যে অমুক সাহাবী তার ঘরটা আলোকিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করেছে, এই জন্য তার ঘরটা আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর, সূরা বাকারার ফজিলত। আল্লাহ তাআলা মেরাজের রাতে সরাসরি ফেস টু ফেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলেছেন, আর আসার সময় 3টি পুরস্কার দান করেছেন, 3টি উপহার দিয়েছেন। তার মধ্যে থেকে একটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর, সূরা বাকারার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি রাত্রের বেলায় সূরা বাকারা তেলাওয়াত করবে, তেলাওয়াত করিয়ে ঘুমাইবে, তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তাকে জিন্নাত থেকে সব খারাপি থেকে ওই রাত্রে তাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। এবার সূরা বাকারা কতটুকু? মোট 2.5 পারা। কথা বুঝছেন? 286টি আয়াত। এবার সূরা বাকারার আমরা বাকারা বলি কেন নাম রাখা হয়েছে? এটাকে আরবিতে শান নুজুল বলে। কি বলে? শান নুজুল বলে। যারা পড়ছেন তারা বুঝবেন। বাংলাতে সূরা বাকারাকে বাকারা বলি কেন নাম রাখা হয়েছে, আমরা এবার এই কথাটাই জানব। এটা জানার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার মধ্যে 68 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা আল্লাহ উল্লেখ করেন, বাকারা বলি কেন নাম রাখছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارد ولا بك عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين বনি ইসরাইলের যমুনার মধ্যে এই আয়াতগুলো শুধু আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যদি আমি এগুলার অর্থ করি তাহলে আমি সূরা বাকারার যে প্রথমত যে তাফসির করব ওটা আমার আজকে আর হবে না। এই জন্য এখানে শুধু সূরা বাকারাকে বাকারা বলে কেন নাম রাখা হয়েছে এই আয়াতগুলা শুধু অর্থটাই বলে যাচ্ছে। আয়াতগুলা তেলাওয়াত করছি, শুধু অর্থ বলে যাচ্ছে। বনি ইসরাইলের জমানার মধ্যে একজন ব্যক্তি, তার অনেক টাকা পয়সা ছিল, তার নাম ছিলেন আমিল। তার একজন ভাতিজা ছিল,
আমেলের অনেক টাকা পয়সা ছিল, তার আর ছেলে সন্তান কোনো জিনিস ছিল না, শুধু একজন বাতিজা ছিল। বাতিজার নাম ছিলেন ইবনে আমিল মিল্লাহ, তার বাতিজার নাম। এই বাতিজা কাগার বা আঙ্কেল যেটাই বলেন, তার চাচার সম্পদগুলাকে ভোগ করার জন্য, চাচা মরলে তো সে সম্পদ এমনিই পাবে, যেহেতু চাচার আর কেউ নাই, এই জন্য সে আগেই চাচার সম্পদগুলা ভোগ করার জন্য তার চাচাকে হত্যা করে একটা গরিব এলাকার মধ্যে নিয়ে রাখিয়ে আসলেন। রাখিয়ে আসার পরে এবার সকালবেলা সে অনেক মানুষকে নিয়ে এই জায়গা থেকে ওই গরিব এলাকায় যে জায়গায় চাচাকে মারিয়া রাখিয়ে আসলেন, ওই জায়গার মধ্যে যাইয়া বললেন, আমার চাচাকে কে মারছে? আমার চাচা ধন সম্পদ অনেক কিছু আমার জন্য রেখে গেলেন, আর আমার চাচাকে কে মারছে? সে উল্টা ওই এলাকার মধ্যে যাইয়া কি করে? গরম কথা বুঝছেন? ওই এলাকার মধ্যে উল্টা যাইয়া সে মানুষের উপর অত্যাচার করতে চায়। এবার বনি ইসরায়েলের লোক, তাদের মধ্যে কিছু ছিল কাফের, কিছু মুসলমান ছিল। এবার এরা মুসা আলাইহিস সালাম, ওই জমানার নবী ছিলেন, সবাই আসিয়া মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, কে বা কারা আমাদের এলাকার মধ্যে একটা লাশকে হত্যা করে রেখে গেলেন? এই জমানায় হত্যা হয়নি, এই হত্যা আগেও ছিল। কথা বুঝছেন? আমাদের এলাকায় কে বা কারা একটা লাশ রাখিয়া চলে গেলেন, আমরা এটার কোনো দৃষ্টান্তমূলক কোনো জবাব পাই না। আপনি একটু আপনার রবকে জিজ্ঞেস করেন না, এই লাশটার কোনো যে মারছে, যে কি করছে, এই লাশটাকে, এই ব্যক্তিকে হত্যা করছে, ওই হত্যাকারীকে আমরা একটু দেখতে চাই। এবার এরা যখন কি করলেন, বনি ইসরায়েলের মুসা আলাইহিস সালামের কাছে এই কথাটা উল্লেখ করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি এই হত্যাকারীকে কে হত্যা করছে, এটা আল্লাহ তাআলা তোমাদেরকে যেন বের করে দেয়। এবার আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কে বা কাহারা বনি ইসরায়েলের এই ব্যক্তিকে হত্যা করছে একটু আপনি জানায় দেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দিয়েছে, হে মুসা, তুমি তাদেরকে বলো, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً, তাদেরকে বলো তারা যেন একটা গাভী কি করে? জবাই করে। জবাই করিয়া ওই গাভীর কিছু গোশত মৃত ব্যক্তির গায়ের সাথে লাগাই দিবে, তো সে দাঁড়ায় বলবে আমাকে অমুক ব্যক্তি হত্যা করছে, তারপরে তার আবার মৃত্যু হয়ে যাবে, তাদেরকে বলে দাও। এবার এরা বলে, কি মুসা, তুমি আমাদের সাথে ঠাট্টা করতেছ? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, মুসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছ, মুশকারি করতেছ? গরু তো আমাদের মাবুদ। ভারতে গরুর প্রস্তাব খায়, জানেননি? এরা বলে গরু তো আমাদের মা, মাকে কীভাবে জবাই করব? আর জবাই করিয়া ওর গায়ের মধ্যে আবার কি করব? গোশত লাগাইব, মাংস লাগাইব। তুমি আমাদের সাথে ঠাট্টা করতেছ? মুসা আলাইহিস সালাম বললেন, না, আমি ঠাট্টা করতেছি না। قال أعوذ بالله أن أكون من الجاهلين, আমি ঠাট্টা করতেছি না, আমি বিদ্রুপ করতেছি না, এটাই আল্লাহর নির্দেশ। এরা এবার জিজ্ঞেস করে, হে মুসা, গরুর রং কেমন হবে? গরুর কি লাউনুহা? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। লাউনুন অর্থ রং, গরুর রং কেমন হবে? তো মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ, গরুর রং কেমন হবে? আল্লাহ বলে, গরুর রং হলুদ হবে। কেমন হলুদ? ছোট ছোট হাঁসের বাচ্চা তারা জন্মাইলে যেরকম হলুদ হয়, গরুর রং এমন হলুদ হবে। এবার এরা জিজ্ঞেস করে, মুসা, গরু কেমন হতে হবে? বৃদ্ধ না বাচ্চা? তা আবার আল্লাহকে প্রশ্ন করলেন। আল্লাহ আবার বললেন, গরু বেশি বৃদ্ধ নয়, আবার একদম বাচ্চাও নয়, মিডিয়াম সাইজের হতে হবে। কথা বুঝছেন? এইভাবে প্রশ্ন করতে করতে
এক পাল্লায় এরা গরু দিলেন, আর এক পাল্লায় শূন্য মুদ্রা দিয়ে ওই গরুটাকে ক্রয় করলেন। গরুটা কার থেকে ক্রয় করছেন? একজন ব্যক্তি খুব আমলদার, সে তার ছেলের জন্য একটা গরু একটা জঙ্গলের মধ্যে রাখি গেলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো দুনিয়ার থেকে চলে যাইতেছি, আমার এতিম, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের জন্য আমি অমূল্য একটা গরু আপনার উপরে সুপর্দ করে রাখি যাইতেছি। আপনি আমার সন্তান যখন বড় হবে তখন আমার সন্তানকে এই গরুটা তার হাতের মধ্যে পৌঁছায় দিয়েন। ওই গরুটা এরা কি করছে? স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে নিয়েছে। তাহলে আমরা এই কথা বলার উদ্দেশ্য হলো, এই সূরা বাকারার নাম গাবি হিসাবে, গরু হিসাবে কেন রেখেছেন? এই ঘটনাকে উল্লেখ করে এই সূরার নাম রাখা হয়েছে বাকারা, অর্থাৎ গাবি সূরা, গরুর সূরা। এবার আমরা সূরার তাফসীরের দিকে আসি। আল্লাহ বলেন, আলিফ লাম মিম। এই আয়াতের অর্থ আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে জানান নাই। এমন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের অর্থ করে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতে পারতেন না। রাসূল উম্মি ছিলেন। রাসূল লেখার জন্য 10 জন সাহাবী ছিলেন। এরা সাথে সাথে রাসূলকে জিজ্ঞেস করতেন, আজকে আপনার উপরে কোন আয়াত নাজিল হয়েছে? 10 জন কাতেব, আরবিতে লেখককে আরবিতে কি বলে? কাতেব বলে। এই 10 জন লেখক তারা আসি লিখে নিয়ে যেতেন। তো এই আয়াতের অর্থ আল্লাহ তাআলা বলেন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক। এই আয়াতের অর্থ আল্লাহ তাআলা নিজেই জানেন। এটাকে হরফে মুকাত্তাআত বলে। আলিফ লাম মিম, এটা কাটা কাটা হরফ, এগুলাকে আরবিতে হরফে মুকাত্তাআত বলে। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। জালিকা এটাকে দূরের জিনিসকে বোঝানোর জন্য বলে। হাদা অর্থ ইহা, হাজাকে কাছের জিনিসকে বোঝানোর জন্য বলে আরবিতে। যারা সৌদি গিয়েছেন, যারা আরবির উপরে দক্ষ আছেন, তারা আমি বলার সাথে সাথে অনেকটাই বুঝবেন। তো জালিকা এখানে কেন ব্যবহার করেছেন আল্লাহ? আরবরা কোনো জিনিসকে যদি কী করে, কোনো জিনিসকে যদি আরবরা তাকিদ দিয়ে গুরুত্বের সাথে বুঝায় তো তারা এটাকে জালিকাই বলে। মানে ওই জিনিস কি? ওই জিনিস কি? কোরআন। ওই জিনিস কি? কোরআন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। কোরআনের উপরে, আমি আল্লাহর কোরআনের উপরে যে ব্যক্তি কোনো বিন্দুমাত্র সন্দেহ করবে তো তার ঈমান থাকবে না। কোরআনের উপরে কারো কোনো সন্দেহ আছে? না। যদি আপনি বলেন আমার সন্দেহ আছে তো আপনার ঈমান না। আজ পর্যন্ত দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত আগেই কোরআন নাজিল হয়েছে, তার আজ পর্যন্ত কোনো মানুষ কোরআনের একটা ভুল বের করতে পারে না, পারবেও না। আল্লাহ নিজে বলেন এই কোরআনের ভুল কোনো মানুষ, আম ইয়াকুলুনা ইফতারা, হে কাফের বেদিনরা তোমরা যদি পারো, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরা, যদি পারো একটা কোরআনের মতো একটা সূরা বানায় দেখাও। পারবে না কোনো মানুষ। তা আল্লাহ তাআলা বলেন এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন,
এই কোরআনটা মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য, ঈমানওয়ালার জন্য। যাদের ঈমান নাই তাদের কোরআন কি, তাদের কিতাব কি? আর যাদের ঈমান আছে আল্লাহ বলে তাদের জন্য এই কোরআন। আমাদের ঈমান আছে এই জন্য আমরা মসজিদের মধ্যে আসছি, আমাদের জন্য আল্লাহ এই কোরআন ফাটাইছেন। 2 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি পরহেজগার ওই ব্যক্তিকে বলে যারা অনদেখা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহকে আমরা দেখছি না, দেখি নাই, না দেখার পরও আল্লাহর উপরে ঈমান আনলাম, এটাকেই বলে ঈমানদার, এটাকেই বলে মুত্তাকি, এটাকেই বলে পরহেজগার। দুনিয়ার সব কিছু তো মানুষ দেখতে পারে না। একটা মিসাল দিই এই আয়াতের মধ্যে, ওটা হলো আমরা যারা বিদেশ যাই, সৌদি যাই, লন্ডন যাই, আমেরিকা যাই, তো ওইখান থেকে একজনে বলে আমার কফিলের কাছে একটা কি আছে, ভিসা আছে, তুমি আসলে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। ওইখানে যাইলে হয়তো পারে বা পারে না, এটা হলো পরের কথা, কিন্তু ওইটা কি আমরা দেখছি? দেখি নাই, শুনছি। তদ্রূপভাবে এই কোরআনের উপরে আল্লাহ আছে, আল্লাহ এই কোরআন ফাটাইছে, আল্লাহ আসমান জমিন ফাটাইছে, এটার উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুনাস সালাত। ঈমান তো এনেছ, 2 নম্বর তোমাদের কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো, নামাজ নিজে পড়ো, নামাজের দাওয়াত অন্যকে দাও। মান হাফাযা আলাস সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফাযা আলাস সালাত, যে ব্যক্তি নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, তো আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবে। মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু যিকাল আইশি ওয়া আযাবাল কবরি। 1 নম্বর যিকাল আইশি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে পড়বে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব অনটনকে দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর ওয়া আযাবাল কবরি, 2 নম্বর কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, 3 নম্বর মৃত্যুর পরে তোমার আমলনামা তোমার ডান হাতের মধ্যে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারকি, 4 নম্বর আল্লাহ তাআলা তোমার জন্য আল্লাহ তাআলা ফুলসিরাতকে বিদ্যুৎ গতিতে পার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাল জান্নাতা বিগাইরি হিসাব, 5 নম্বর বিনা হিসাবে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর নামাজের কথা আসছে। ঈমানের পরে 2 নম্বর কাজ কি? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলে হে আমার বান্দারা, ওয়া মিম্মা রাযাকনা, আমি তোমাকে যে রিজিক দান করেছি ওই রিজিক তুমি খাও, তোমার পরিবার পরিজনের জন্য খরচ করো, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করো, গরিব অসহায়কে দান করো। তাহলে আমার যে রিজিক আছে এই রিজিক আল্লাহ বলছে তুমি খাও, তোমার পরিবার, মা বাবা, আত্মীয় স্বজন, গরিব মিসকিন, মসজিদ মাদ্রাসা এগুলোর মধ্যে দান করো। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, ওয়াল্লাযীনা ইউমিনুনা, আর যা আমি নাজিল করলাম, বিমা উনজিলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল করলাম,
ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, তার আগেই নবীর আগে অন্য অন্য নবীর উপরে যা কিছু আমি নাজিল করলাম তোমরা ওইটার উপরে বিশ্বাস স্থাপন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন কোরআন, আর অন্য অন্য নবীদের উপরে তাওরাত, ইনজিল, সহিফা, এগুলার উপরও আমরা বিশ্বাস রাখতে হবে। এর নাম হলো ঈমান। ওয়াবিল আখিরাতি ওয়া মা হুম বিমুমিনিন, এবং আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আখিরাত একটা আছে, পরকাল একটা আছে, ওই পরকালের উপরে আমাকে আর আপনাকে কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। আমরা এই পরকাল থেকে একদিন না একদিন আমরা চলে যাব। 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা ওই সমস্ত মানুষ, আলা হুদাম মির রাব্বিহিম যারা তাদের রবের উপরে ঈমান এনেছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই সফল কাম। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তারাই সফল কাম হয়েছে, ঠিক না? আর যারা আল্লাহর উপরে ঈমান আনে নাই তারা সফল কাম হতে পারে নাই। 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা কাফির হয়েছে, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন, যারা কুফরি করে, যারা কাফির হয়েছে, হে রাসূল সাওয়াউন আলাইহিম আপনি তাদেরকে ভয় দেখান, আম লাম তুনযিরহুম বানা দেখান, লা ইউমিনুন তারা ঈমান আনবে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কাফির হয়েছে আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, কোনো লাভ নাই, এরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে না। এরা কারা? উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এদের মধ্য থেকে। 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবুন অর্থ অন্তর, ওয়া আলা সামঈহিম এবং তাদের কানের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া এবং তাদের চক্ষুর পর্দার মধ্যে কি পড়ে গেছে? মোহর পড়ে গেছে। এরা শুনিও না শুনার বান্দরে, এরা দেখিও না দেখার বান্দরে কাফেররা। আল্লাহ বলেন, ওয়ালাহুম আযাবুন আযীম তাদের জন্য রয়েছে উত্তম আযাব। কার জন্য? কাফেরদের জন্য রয়েছে উত্তম আযাব। কি আযাব এটা অন্য সময় আলোচনা করব ইনশাআল্লাহ। 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, ওয়া মিনান নাস আর ওই সমস্ত মানুষ, মান ইয়াকুলু আমান্না তারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের উপরে ঈমান আনলাম, ওয়া মা হুম বিমুমিনিন অথচ তারা ঈমান আনে নাই। কাফেরদের মধ্যে আর মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তারা বলে মুনাফিক মার্কা কিছু মুসলমান বা মুনাফিক মার্কা কিছু লোক, তারা কি বলে? তারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, কিয়ামতের দিনের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলে না, এরা এটা মুখ দিয়ে বলে অথচ অন্তর দিয়ে তারা ঈমান আনে না।
9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন ইউখাদিউনা আল্লাহ আল্লাহ বলে কাফেররা মনে করে আমি আল্লাহকে ধোঁকা দেয়। কাফেররা কি মনে করে? আল্লাহকে ধোঁকা দেয়। দেখেন এরা কত নিমক হারাম। এরা মনে করে যে সৃষ্টিকর্তা বানানোওয়ালা রব, তাকে এরা কি করবে? ধোঁকা দিবে। আল্লাহ বলে তোমরা মনে করো হে কাফেররা আমাকে ধোঁকা দিতেছ না। ওয়াল্লাযীনা আমানু যারা আমি আল্লাহর উপরে ঈমান আনলো তাদেরকে ধোঁকা দিতে চায়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন অথচ তারা নিজেরা ধোঁকা খায়। হেরা মনে করে, কাফেররা মনে করে যে আল্লাহকে ধোঁকা দেয়। আর যারা ঈমান, আমরা ঈমান এনেছি, আমাদেরকে হিন্দু খ্রিস্টান অনেকভাবে বুঝায় যে আমাদের দলে চলে আসো। এরা মনে করে আল্লাহকে ধোঁকা দিবে আর আমাদেরকে ধোঁকা দিবে, ঈমানদারদেরকে ধোঁকা দিবে। আল্লাহ বলে না, এরা নিজেরাই ধোঁকা খাচ্ছে। আর এক আয়াত বলতেছি, একটা স্টেশনে নিয়ে পৌঁছায় 10 আয়াত। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন ফি কুলুবিহিম, কলবুল অর্থ কি? অন্তর, মারদুন অর্থ অসুস্থ। তাদের অন্তরটা রোগে আক্রান্ত হয়ে গেছে, এরা অন্তরের রোগে ব্যথিত হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা, আল্লাহ বলে এদের অন্তরকে আমি রোগ দিয়ে ভরপুর করে দিলাম। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। বিমা কানু ইয়াকযিবুন, কি ওই রোগ? ওই রোগ হলো কাফেররা সব সময় মিথ্যা কথা বলে। হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, আল্লাহ বলে এদের 1 নম্বর রোগ হলো মিথ্যা কথা বলা। আপনি মনে করেন যে সমীর মুন্সিরহাটের অমুক হিন্দু সে অনেক ভালো, কি সে অনেক ভালো। আল্লাহ বলে না, তুমি তাকে কিভাবে ভালো মনে করো? সে 1 নম্বর মিথ্যুক, ধোঁকাবাজ। তাহলে আমরা আজকের এই সূরা বাকারা থেকে আল্লাহর